বাবাকে, তোর বাবাকে বিয়ে করে আমি জীবনে যে ভুল করেছি, তোকে জন্ম দিয়ে আমি একই ভুল করেছি। তোদের কারণে কত বড় সাহস মানুষের কাছে আমাকে অপমানিত হয়, যা তা কথা শুনতে হয়। আমার কারণে তোমাকে অনেক অপমানিত হয়। আচ্ছা, আমি যদি বেঁচেই না থাকি তাহলে তার অপমান হতে হবে। মরে যাবি? মরে যাবি? মর। তোর মতন ছেলের আসলে মরাই উচিত। যে ছেলে 3 বছরের প্রেম ভুলতে পারে না, ভালোবাসা ভুলতে পারে না, তার আসলে মরে যাওয়াই উচিত। তোকে এত দিন ধরে আমি পাললাম, আমি মানুষ করলাম, কত কষ্ট করে, সেগুলি তোর কিচ্ছু মনে নেই? যা মর। ছোট কারণে তোর বাবাকে ছেড়ে এসেছি। স্কুলের চাকরি, বাসায় বসে কোচিং করিনি আমি তোর জন্য। কত কষ্ট করে আমি তোকে মানুষ করেছি, সেসব ভালোবাসার কোনো মূল্য তোর কাছে নেই? যা, যা মর, মর, মর। একটা মেয়ের জন্য মার ভালোবাসার কোনো মূল্য তোর কাছে নেই। তুই বুঝিস তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি? আমার জীবনটা আমি ত্যাগ করেছি শুধু তোর জন্য। কোনোদিন নিজের সুখ থাকতে দেখিনি, শুধু তোরটা দেখেছি। আজকে আসার মতন একটা মেয়ের জন্য তুই মার ভালোবাসা ভুলে যেতে চাস, মরতে চাস? যা মর, মর। মা, তুমি তো আমার সব। আমার কে আছে আমার আর মা? কিন্তু মা, আমি কি করবো? আমি তো বলতে পারি না মা, আমি বলতে পারি না। আমি বুঝি, তুই বলতে পারিস না। তুই কি মনে করিস আমি তোর কষ্ট বুঝি না? তোর কষ্ট বুঝি বলে তো আমি আজকে আশাদের বাসায় গেছি। আশার মা যা ইচ্ছে তাই বলে অপমান করে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তোমাকে অপমান করেছে? আমি তো শেষ করব, ছাড়ব না। খবরদার কিছু করবি না, কোথাও যাবি না। তুই এখানে থাক, এখানেই থাকবি। একটা জিনিস সবচেয়ে ভালো হয় বাবা, তুই আশাকে ভুলে যা। আশাকে তুই ভুলে যা, সেটা সবচেয়ে ভালো হবে। একটা কথা মনে রেখিস, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহ পাকের হাতে। আশা যদি সত্যি তোকে ভালোবাসে বাবা, দেখবি তোর কাছে ফেরত আসবে। তুই কিচ্ছু করবি না, কোথাও যাবি না বাবা। আন্টি, আপনি যে খেলা দেখাইছেন পুরো এলাকার মানুষ অবাক হয়ে গেছে। আমার পক্ষ থেকে আপনাকে সেলুট। আপনি কেমনে মানিকের কাছ থেকে আশাকে নিয়ে আসছেন? আন্টি, আমি কিছুদিন আগে মার্কেটে যাচ্ছিলাম, বুঝছেন? তো আমি আমাদের মহল্লার ব্রিজের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওইখানে একটা ফুচকার দোকান আছে না, ওইখানে বসে ওরা ফুচকা খাচ্ছিল। হঠাৎ ওই একটা ছেলে এসে মনে হয় আশাকে কিছু একটা বলছে। বলার সাথে সাথে বিশ্বাস করবেন আন্টি, মানিক ফুল পাওয়ার গরম হইয়া তাকে ইচ্ছা তরবে পিটাইছে আর কান ধরে অভ্যাস করাইছে। ওই ছেলেরও কিন্তু বিশাল ক্ষমতা, কিন্তু কিছুই করতে পারে নাই। তারপর থেকে আমি কখনো ওদের সামনে যাইতাম না ভয়ে। কিন্তু আন্টি, আমার একটা জিনিস বিশ্বাস হচ্ছে না, আপনি কেমনে মানিকের কাছ থেকে আশাকে নিয়ে আসছেন? ও বাপরে বাপ, আন্টি আপনাকে সেলুট দেওয়ার দরকার। আপনি পারছেন কিন্তু। এইসব কারিশমা বুঝতে তোমার একটু সময় লাগবে। তোমার বয়সটা একটু কম তো, সময় সময় সব আমি তোমাকে বুঝিয়ে দেব। বয়সটা একটু বাড়ুক। শোনো জাফর, আমার কাছে শয়তান ও শয়তানি করতে ভয় পেয়ে যায়, কারণ আমি এমন শয়তানি চাল চালি, শয়তান আমার ধারে কাছে আসতে পারে না। আমি হয়ে যাই ভয়ঙ্কর। আন্টি, আপনি যে এত ভয়ঙ্কর এটা কিন্তু আপনি প্রমাণ করে দিলেন। শোনো জাফর, তুমি উকিলের চেম্বারে যাবে, কাগজটা রেডি হয়েছে কিনা ডিভোর্স পেপার সেটা নিয়ে আসবে, ওকে পাঠিয়ে দেব। আর টাকা পয়সা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আরে আন্টি, আপনি এটা নিয়ে শুধু শুধু কেন টেনশন করতেছেন? আমি তো আছি, আমার বাবা এত টাকার মালিক, আমি আছি না, সব টাকা আমি খরচ করব। কিন্তু আশা কই? আশাকে দেখতেছি না। আশা মামুনি, আশা। কি ব্যাপার, কেমন আছো? এই তো আছে, তোমার কি অবস্থা? চলছে আর কি। শোনো বাবা, আশার মনটা ভালো নেই, তুমি ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে এসো। যাওয়ার আগে উকিলের চেম্বারে যাবে, সেখান থেকে সব কাগজপত্র রেডি করে ওকে কিছু খাইয়ে নিয়ে এসো, ওর মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে আন্টি, আপনি চিন্তা করবেন না। চলো আশা, যা। রেডি আছো তো? হ্যাঁ, উঠে দাও না। আসো।